তো হ্যালো বন্ধু, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকের ব্লগটা কিছু অন্যরকম, কারণ দেখতে পাচ্ছ তোমরা তো দেখেছো পুজো চলছে। তো দেখছো আমাদের এখানে পুজো হবে। তো দেখছো বক্স এনেছে আমার দাদারা, বক্স এনেছে। আমার পাটা তো ভেঙে আছে, তো আমি অন্য বছর আমিও যাই ওদের সাথে আনি, তো আমি যাইনি এই বছর। তো দেখছো এখানে জেনারেটার আছে, এখানে বক্স আছে। আর দেখছো এটা আমার ভাই বটে, বড় বাবারই ছেলে। তো মোটরসাইকেল নিয়ে কোথাও কিছু আনতে যাচ্ছে। দেখছো এখানে কত বড় বড় বক্স। চলো তোমাদের আগে ভিডিওগুলো দেখা। দেখছো সামনের গেটটা কিছু এরকম বানিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর ওখানে দেখছো কাজ করছে। চলো তো তোমাদেরকে দেখাই কি বানাইছে ওখানে। দেখছো এই পেপারগুলো কেটে ফুল বানাইছে। আর এখানে দেখছো আমার ভাইরা কি সুন্দর সাজিয়েছে। দেখো দুটো কলা গাছ এনেছে। আর এখানে দেখছো নিম পাতা আছে, তারপরে পদ্ম ফুল আছে ওপরে। তোমাদেরকে দেখাচ্ছি চলো। দেখো পদ্ম ফুলগুলো কি সুন্দর দেখছো, গেটের মধ্যে দিয়েছে। দেখো এখানেও একটা পদ্ম ফুল আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখছো বেদিটা আছে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। মা মনসার মন্দিরটা কেমনভাবে আমরা সাজিয়েছি। ওখানে পুজো হবে রাত্রেবেলায়। তো দেখছো ওখানেও সাজানো হবে, তো তোমাদের আগের ভিডিওতে দেখাবো। দেখছো ওখানে আমার জেঠু আর আমার দাদা আছে, দেখতে পাচ্ছ ওরা বাঁধছে একটা তিরপল। আর এখানে দেখছো এখানে মন্দিরটা। তো দেখো মন্দিরের ভেতরে আছি আমিও, ভাইদের সাথে একটু হেল্প করে দিচ্ছি, কাজ করে দিচ্ছি। তো দেখছো মন্দিরের ভেতরে আছি, ফুল দিয়ে সাজাবো। তো এখানে দেখো পদ্ম ফুল আছে দু তিনখানা। আর ওখানে দেখছো অনেকগুলো পদ্ম ফুল রাখা আছে, কারণ এগুলো পুজো হবে রাত্রেবেলায়। তো সব এখন থেকে ব্যবস্থা করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ ওখানে ঝুড়ির মধ্যে বেলপাতা আছে, হাঁড়ি আছে, ধূপ আছে। আর এখানে দেখছো লাল কাপড় আছে। এখানে দেখবে রাতের বেলা এখানে বাড়ি বসানো হবে, তো তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখছো কিছু কাগজ রাখা আছে। বাইরে দেখছো আমার দাদাগুলো ভাইগুলো কাজ করছে কেমন। আর আমি এখানে দেখছো দাঁড়িয়ে আছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে মানুষের ভিডিও। আর এই উপর দিকে ফুল বাঁধতে হবে, তো ফুল বাঁধিনি। চলো ফুল বেঁধে নিই, তারপর তোমাদেরকে এই ওপর দিকটা দেখাবো কেমনভাবে ফুল বাঁধছি। তো দেখো বন্ধু ফাইনালি সাজিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে। আমাকে তো খুব ভালো লাগছে, জানি না তোমাদেরকে কেমন লাগবে। তো চলো তোমরা দেখো। দেখতে পাচ্ছ ওখানে কাগজের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো দিয়ে দেখতে পাচ্ছ। তো এখানে নিচে বাড়ি বসবে, তো তার জন্য উপরটা একটু সাজিয়ে দিলাম। দেখছো কেমন লাগছে ফুলগুলো। ভেতরটা কিছু এরকম তোমাদেরকে তো দেখালাম। এখানে দেখছো বক্স লাগিয়েছে, কেমন গান বাজবে, খুব সাউন্ড দেখতে পাচ্ছ। আর সামনে এটা মেন গেট, আর এখানে বক্স দিয়েছে। আর আমি দেখছি এখানে দাঁড়িয়ে আছি দেখো। তো দেখলে তোমরা মন্দিরটা সাজিয়ে আমি এখন বাড়ি এলাম। দেখো কি করছে এখানে, বাবু বসে আছে দেখছি, খেলছিল ওখানে, তো চলে এলো আমার সাথে। আর এখানে দেখছো মামুনি, আমি এলাম তো দেখছো শরবত বানাচ্ছে। দেখছো এখানে লেবু কাটা আছে 2 টুকরো, তো লেবু দিয়ে আর চিনি দিয়ে শরবত বানাচ্ছে, কারণ খাবার কিছু খেতে পাবো না, তো এই জন্য শরবত খেয়ে থাকতে হবে। সারাদিন উপোস আছে তো। আর রাতের বেলায় লুচি বানানো হবে, তো রাতের বেলায় দেখবো কিছু, মানে তোমরা তো বুঝতে, উপোস থাকলে খাওয়া যাবে না, তো বাড়ি আসবে তারপরেই লুচি টুচি যদি খাওয়া হয়, তো রাতে একবারেই খাওয়া হবে। তো এখন শরবত খাবো। তো দেখছো আজকের মৌসামটা কিছু এরকম আছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো আমি কোথায় বসে আছি দেখতে পাচ্ছ, আমাদের এখানে কলা গাছগুলো বসে আছে। আর এখানে দেখছো মামুনিও বসে আছে। আর এখানে আমার ভাইজিটাও বসে আছে, দেখছো মোবাইল চালাইছে। দেখছো কেমন। তো দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে, দেখো গুঁড়ি কোটা হচ্ছে, কারণ এই গুঁড়ি যে আটার মতন হয়ে যাবে, চাল গুঁড়ি তোমরা তো জানো। তো দেখো ঢেকি দিয়ে, পাড়া গ্রাম আমাদের কেমন এই দেখছো ঢেকি দিয়ে চাল গুঁড়ি করানো হচ্ছে, কারণ এই গুঁড়িটাতে। আর দেখছো ভেতরটা কেমন আছে, ওটাও নিচে যেটা আছে ওটাও একটা গাছের মুড়ো বটে, তো সেটা গোল করে কাটা আছে। আর এখানে দেখছো কেমনভাবে এইটাতে লোহার বেড়ি লাগানো আছে, তো এটার মধ্যে চাল পেশানো হয়, চালটা পিষে। আর দেখতে পাচ্ছ এই যে গুঁড়িটা, এটা মা মনসার প্রসাদ হয়, তো তার জন্য এটা বানাইতে হয়। তার জন্য দেখছো এখানে দেখছো এই বৌদি আছে। আর এখানে দেখছো আমার দাদা, দেখছো একদম পাহাড় দিচ্ছে এটা এরকমভাবে। তোমাদের যদি ভালো লাগে, দেখছো কেমন আওয়াজ। দেখছো তো কীরকমভাবে করছে, পাহাড়া দিচ্ছে, দেখছো কেমনভাবে আছে। আর এখানে দেখছো এতটা গুঁড়ি হয়ে গেছে, তো এটা মানে মা মনসার ভোগের জন্য পিঠে বানানো হবে, তো তার জন্য এখানে গুঁড়িটা কোটা হচ্ছে দেখতে পাচ্ছ। আর আমিও দেখছো এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের ভিডিওটা দিচ্ছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো দেখছো এদিকে এলাম, কি সুন্দর আলপনা দিয়েছে দেখছো আমার বৌদিরা। আর এখানে দেখছো আমার জেঠু বসে আছে। আর এইখানে দেখতে পাচ্ছ তো
সব কিছু জিনিস আনা হয়ে গেছে দেখছো, মায়ের প্রসাদ। আর এখানে জেঠু বসে আছে, আমি এলাম ভেতর দিকে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখছো পদ্ম ফুল রাখা আছে, এইখানটা দেখছো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখছো জেঠু বসে আছে, আর আমিও দেখছি এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে উপরটা দেখছো এরকমভাবে সাজিয়েছে। দেখছো এখন বাজে 5টা, দেখতে পাচ্ছ বক্স লাগিয়েছে, কি সুন্দর গান বাজে। এখানে দেখছো ফুচকা বিক্রি করতে এসছে, দেখছো ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করতে এসেছিল, দেখো যাচ্ছে। আজকে মনসা পুজোর দিন বটে, দেখতে পাচ্ছ এরকম ভাবে ফুচকা বিক্রি করে কেমন আছে দেখছো। আর এখানে পুজোর দিন তোমরা তো দেখছো বক্স লেগে আছে। আর ওখানে দেখছো সুমিতও আছে, এই দেখছো কেমন খেলছে। তো দেখতে পাচ্ছ বন্ধু রাত হয়ে গেছে, তো তোমরা দেখছো পুজো আজকে তোমরা তো দেখছোই সকাল থেকে পুজো চলছে। আর আমাদের আজকে পুজো তো দেখছো, এখানে মামুনি দেখছো রেডি হয়ে গেছে, দেখো শাড়ি পরেছে দেখো। আর এখানে দেখছো জুয়েলারি আছে, কি কি চুড়ি মালা, আরও কিছু কিছু লিপস্টিক। এটা দেখছো চুলে বাঁধা বটে, দেখছো রেডি হয়ে গেছে। আর বাবু তো নেই, বাবু ওইখানেই আছে, বাবু চলে গেছে, বাবু আগেই। কারণ দেখছো এটা আমার ভাইজি, দেখছো এও রেডি হয়নি, এও রেডি হবে বলছে, এও শাড়ি পরবে। বাড়ি বেরোইতে, হ্যাঁ। তো দেখছো কেউ কি সুন্দর লাগছে দেখো। এর মুখটা কিন্তু, হ্যাঁ তো দেখছো মামুনিরা রেডি হয়ে গেছে। তো আমিও চলো বন্ধু যাবো, দেখছো আমি এখানে দাঁড়িয়ে আছি। তো চলো তোমাদেরকে দেখাই, বাড়ি নিয়ে যাবে তো, বাড়ি আনতে যাবে, তো তোমাদেরকে দেখাবো। বাড়ি আনতে যাবে মামুন স্যার, তোমরা দেখতে থাকো। কি বললি? শাড়ি পরবো। শাড়ি শাড়ি পরলে তোর কাছে দেখছো, তাহলে বাড়ি আনতেছে, তোমরা দেখো। আমি যেতে পারবো না, পায়ে লেগেছে, তাই দেখতে পাচ্ছ তো। এইটা ওর বাহন বেটেছে, বাহন বেটে ওরে ভালো করে হবে তো, ভালো থাকবে, ভালো ভালো করে। আরে আরেকবার দিতে হবে, এটা বেশি করে, বেশি করে এই ফুটটা ফুটটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক। দেবী দশভুজা খড়্গদারিণী, দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, তো মামনসার পুজো হচ্ছে দেখো। ঊর্ধ্ব নেত্রায় বাম নেত্রায় দক্ষিণ নেত্রায় ওং শ্রীং শ্রীনারায়ণ স্বাহা। येषु शासन गंधा पुष्पांजलि पुष्पां ओं शिवाय पुत्रदितिर्गर्भजातु संतान शुचिरेव तुमि ओं जवाक्ष्म शंकशं कशं ब्रह्मादि धान्तारिं सर्व पापो प्रणवतुस्मिन् दिवाकरम् ओं ह्रीं सूर्यवट्टकायो नमः येषु शिवाय नमः ओम शिवाय शिवाय। এখানে বসছিল